কল লাখ মিয়ার মা সুমিতি থেকে লোন নিয়ে তাকে একটি আইফোন কিনে দিয়েছে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানানোর জন্য। সেই ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তিনি সুমিতিওয়ালাকে কিস্তি দিয়ে সকল টাকাগুলো শোধ করে দিবে এবং তিনি একটা সময় তার মা বাবা কিনে সুখে থাকবে বলে এরকম একটি পোস্ট করে, যে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্টলি ভাইরাল হয়ে যায়। সবাই আবেগবশত তার এই পোস্টটি শেয়ার করে আলহামদুলিল্লাহ বলছিল এবং সবাই অনুপ্রেরণা যোগাচ্ছিলেন তাকে। কল লাখ মিয়ার অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন এবং তাকে অনেক মানুষই এখন চেনেন। তিনি শুধুমাত্র একটি কথা বলে ভাইরাল হয়ে যায়, যেই কথাটি হচ্ছে কল লাখ মিয়া কল লাখ, কল লাখ মিয়া কল লাখ। এরপরে কিন্তু তার ফেসবুক পেজের নামও কল লাখ মিয়া দিয়ে দিচ্ছে। তার মা যে তাকে সুমিতি থেকে লোন নিয়ে একটি আইফোন কিনে দিয়েছে, পোলার প্রতি কতটা বিশ্বাস থাকলে তারপর মা সুমিতি থেকে লোন নিয়ে তার সন্তানকে একটি আইফোন কিনে দেয়। তিনি ধরে নিয়েছে যে তার সন্তান একদিন অনেক টাকা ইনকাম করতে পারবে এবং কিস্তিগুলো তিনি পরিশোধ করতে পারবে। বর্তমানে বাংলাদেশের অসংখ্য বড় বড় ক্রিয়েটর তার পেজের মনিটাইজেশনটা ধরে রাখতে পারছে না। সেখানে আপনি যদি কিস্তি থেকে লোন নিয়ে চিন্তাই করে নেন ফেসবুকের টাকা দিয়ে আপনি সেই সকল কিস্তিগুলো পরিশোধ করবেন, তাহলে এটা আমি মনে করি আপনার বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। যে কোনো সময় আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে, তারপর আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আপনি কিস্তি দিবেন কিভাবে? টিকটক থেকে উঠে আসে এরকম নানা ধরনের সেলিব্রিটিদের আমরা দেখেছি, যাদের উত্থান দেখেছি এবং পতনও দেখেছি। এমনও কিছু সংখ্যক মানুষকে নিয়ে আমি ভিডিও করেছি যাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে 1 ঘন্টার মধ্যে। আজকে তাদেরকে কোনো মানুষ চেনেই না। কল লাখ মিয়া ভাইরাল হওয়ার জন্য যে ধরনের কাজগুলো করছে, এরকম কাজ কিন্তু অসংখ্য মানুষই করছে। আমি ব্ল্যাক জয় থেকে হোয়াইট জয় হয়ে দেখাবো। দিস ইজ ব্ল্যাক জয় চ্যালেঞ্জ। কল লাখ বেড়ে তুই কল লাখ। টিকটকারদের কোনো নাই ভরসা ভাই, এরা কখন কি করে ফেলে সেটা বলা যায়। দেখেন কল লাখ মিয়া কোথা থেকে কোথায় উঠে এসেছে। একটা সময় তাকে কেউ চিনত না, তবে কিছু কথা বলে ফানি ভিডিও বানিয়ে মানুষের কাছ থেকে ভালোবাসাটাকে অর্জন করে নিয়েছে। যে যাই বলুক না কেন, শুধু আমি একটি কথা বলবো, তার মা তার প্রতি কতটা বিশ্বাস থাকার শর্তে তাকে সুমিতি থেকে লোন নিয়ে একটি আইফোন কিনে দেয়। যে আইফোনটি দিয়ে তিনি রিসেন্ট অনেকগুলো ভিডিও আপলোড করেছে। হয়তোবা সেই সকল ভিডিও থেকে ইনকাম করে তিনি আবার এই সকল টাকাগুলো শোধ করে দিবেন। একটা সময় তিনি প্রতিষ্ঠিত হবেন। আপনি যাই করেন না কেন, আপনার মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো বাধা আপনাকে আটকে রাখতে পারবে না। সেরকম ভাবে কল লাখ মিয়ারও মা বাবার দোয়া আছে সাথে। যদি না থাকতো তার মা তাকে ফোনটা কিনে দিত না। অর্থনৈতিক ভাবে হয়তোবা তারা সচ্ছল নাই, তারপরে কি করবে? মা সন্তানকে ভালোবাসে, তার স্বপ্ন পূরণ করার জন্য, সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য মা লোন করে হলো সন্তানের স্বপ্নটা পূরণ করছে। একটু চিন্তা করে দেখেন, মা বাবা সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য কতই না কষ্ট করে যায়, সারা জীবন ত্যাগ করে যায়। সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, একটা বিয়া করে বাচ্চা কাচ্চা নিয়ে মা বাবাকে একদম ভুলে যায়। মা বাবাকে ফেলে দিয়ে আসে ভাই নদীর ধারে, যেখানে ধুকে ধুকে তার মা বাবাই দুনিয়া ত্যাগ করে। কোন সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করে যাচ্ছে? বাই দ্য ওয়ে, এই কল লাখ মিয়া যে একটি আইফোন কিনেছে, সেই আইফোনটা দিয়ে কি ভিডিও করছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি শুধু একটি আহ্বান জানাবো তাকে, যাতে করে ভবিষ্যতে এমন কোনো কাজ তিনি না করে যেটার মাধ্যমে সমাজে অশ্লীলতার প্রকাশ পায়। তিনি মানুষকে হাসানোর জন্য কাজ করছে, শুধুমাত্র হাসিয়ে যায়। তাহলে আমার সমর্থন তার পাশে সব সময় রয়েছে। আর যদি সমাজের চোখে তিনি বিপজ্জনক হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই তার বিপক্ষে আমি গিয়ে দাঁড়াবো। যে লোকটা নিজের স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে যায় এবং ইচ্ছে শক্তির মাধ্যমে সবসময় এগিয়ে যায়, সেই লোকটার পাশে আপনারা সবাই দাঁড়াবেন, কারণ এই লোকটাই একটা সময় সাফল্য সিঁড়ি বেয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই দুনিয়াটা ছেড়ে চলে যায়। আমার পকেট ডাইরেক্ট এখন 5 টাকা নিয়ে বাইরেছি, এবং যার পাশে তার মা রয়েছে, মা বলছে তুমি পারবে, সেই লোকটা অবশ্যই পারবে। তারপরে বলবো এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে, আপনি একটু কমেন্ট করে যান। দেখতে চাই সবার মূল্যবান মতামত। কল লাখ বেড়ে তুই কল লাখ।